সালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। ক্যামেরার সামনে আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি কলেজকে নিয়ে, যেটি কলকাতার একটি কলেজ, খুব বিখ্যাত কলেজ। সেখানে হয়তো অনেকে আপনারা পড়েছেন, বা হয়তো ভবিষ্যতে পড়তেও যাবেন, বা এখন হয়তো অনেকে পড়ছেন। কিন্তু সেই কলেজের একটি ভৌতিক ইতিহাস যদি আপনি না জেনে থাকুন, তাহলে আপনার অবশ্যই জানা দরকার। তো সেই কলেজের সেই ভৌতিক ইতিহাসটা আজকে তুলে ধরবো আমরা আমাদের চ্যানেলে। তো সেই গল্পটি বা ঘটনাটি তুলে ধরবে আমার বন্ধু রনি। তো রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা যে কলেজটি নিয়ে কথা বলবো সেই কলেজটি হচ্ছে কলকাতার একটি বিখ্যাত কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ। এই কলেজের কথা তুমিও শুনেছো, এবং আমাদের অলমোস্ট সমস্ত বাঙালি কিন্তু এটি একটি বিখ্যাত কলেজ হওয়ার কারণে এই কলেজের কথা কিন্তু সবাই জেনে থাকে। তো ঘটনাটি শুরু হচ্ছে দুই বান্ধবীকে কেন্দ্র করে, গীতা এবং লীলা। তারা কিন্তু কলেজে একসঙ্গে খুব ভালো বন্ধু ছিল, এবং গীতা এবং লীলা মানে ছোট থেকে বন্ধু ছিল, এবং একসঙ্গে তারা কলেজেও কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে ভর্তি হয়। পরবর্তীতে তারা যখন সেকেন্ড ইয়ারে এসে পৌঁছায়, ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারে, তো এরকমই একটি দিন, সেকেন্ড ইয়ারে তারা ক্লাস সমস্ত কিছু কমপ্লিট করার পর লীলা কিন্তু ওয়াশরুম যাওয়ার জন্য সে কিন্তু ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তো সে দেখে কিন্তু তাদের কলেজের ওয়াশরুমে কিন্তু কাজ হচ্ছিল। তো সেখানে সে ওয়াশরুম ইউজ করতে পারে না স্বাভাবিকভাবে। তো সে কিন্তু জানতো যে সেকেন্ড ফ্লোর, যেটি তোমাকে আমি বললাম যে স্বাভাবিকভাবে অতটা ইউজ হতো না এবং তুলনামূলক কম ইউজ হতো, সে সেকেন্ড ফ্লোরে কিন্তু ওয়াশরুম আছে। তো সে বেশি সাত পাঁচ চিন্তা না করে সে কিন্তু সেকেন্ড ফ্লোরে গিয়ে পৌঁছায় এবং ওয়াশরুম ইউজ করে। এবং ওয়াশরুম ইউজ করার পর সে যখন বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, তখন তার যেন কেমন মনে হয় যে ওয়াশরুমের পিছনে কেউ তাকে ডাকছে। সে কিন্তু মানে ভাবে না যে ওখানে কেউ নেই, বা এই জিনিসটা কিন্তু তার মাথায় আসে না। সে স্বাভাবিকভাবে কিন্তু ঘুরে যায় তার আওয়াজে। সে ওখানে গিয়ে মানে ওখানে ঘুরেই যা, কিন্তু সে দেখে যে একটি নান, নান বলতে যেটি আমরা জানি খ্রিস্টান ধর্মের যারা আমাদের পাদ্রি বলতে পারো, মহিলা পাদ্রি, সেগুলোকে বলা হয় কিন্তু নান। সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে কিন্তু চেঁচিয়ে ওঠে। ঠিক আছে, যখন সে চেঁচায়, তার যে বান্ধবী গীতা, সেই গীতা কিন্তু নিচে আওয়াজটা শুনতে পায়। গীতা কিন্তু তাড়াতাড়ি করে ছুটে এসে দেখে যে লীলা মানে দৌড়তে দৌড়তে সিঁড়ি থেকে নামছে, এবং ভয় ভয় পেয়ে লীলা কিন্তু গীতাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি কিন্তু সেই যে নান যার কথা আমরা এখানে শুনেছি সেন্ট জেভিয়ার্স কলেজের, জড়িয়ে ধরে গীতাকে এরকম করে বলে যে আমি কিন্তু সেই নানকে দেখলাম। এবং গীতা কিন্তু সেটা শুনে স্বাভাবিকভাবে হাসতে শুরু করে, বলে কি উল্টো পাল্টা বাচ্চাদের মতো কথা বলছিস তুই, এটা তো একদম কেউই দেখেনি, তুই কীরকম বলছিস, তুইও সেই বাকিদের মতো হয়ে গেলি নাকি, ভয় পেয়ে গেলি নাকি, এই বলে গীতা কিন্তু জিনিসটা নিয়ে হাসাহাসি শুরু করে। তো লীলা কিন্তু একটু মানে শকড হয় এবং একটু রাগেই গীতাকে বলে যে তুই আমার জায়গায় থাকলে তুই জিনিসটা বুঝতে পারতিস। এরকমই একটি দিন আবার তারা ক্লাস শেষ করে বাড়ি আসছিল, তখনই কিন্তু তাদের ক্লাসের মানে তাদের ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি কিন্তু গীতা এবং লীলাকে একটু অপেক্ষা করতে বলে। এবং গীতা এবং লীলা সেই এইচওডির খুব তাদের সঙ্গে ক্লোজ বন্ডিং থাকায় তারাও তার কথা শুনে অপেক্ষা করে। এবং এইচওডি তাদেরকে বলে যে আমাদের যে জুনিয়র যারা এসেছে তাদের কিন্তু নেক্সট এক্সামের একটি পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো কোশ্চেন পেপার প্রস্তুতির জন্য তাদের দুজনকে একটু সাহায্য করার জন্য বলা হয় এইচওডিকে। এইচওডির সঙ্গে থেকে তারা একটু যেন এইচওডিকে সাহায্য করে কোশ্চেন পেপার তৈরির জন্য। তো তারা সেটার জন্য হ্যাঁ করে দেয় এবং বলে একটু তোমাদেরকে কলেজের পর 1-2 ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে আমার সঙ্গে। তো তারা দাঁড়িয়ে যায় এবং তারা অপেক্ষা করে। তো যখন সবাই কলেজ ছুটি হয়ে যায়, সমস্ত ক্লাসরুম যখন ফাঁকা হয়ে যায়, ছাত্রছাত্রী বেরিয়ে যাওয়ার পর গীতা, লীলা এবং তাদের এইচওডি, তারা তিনজনাই কিন্তু এইচওডির কেবিনে একসঙ্গে তারা বসে কোশ্চেন পেপার সিলেকশনের কাজগুলো করছিল। তখনই কিন্তু এইচওডি লীলাকে বলে যে উপরে সেকেন্ড ফ্লোর, যেটি
তোমাকে কি বললাম, মেনলি স্টোর রুম হিসাবে ইউজ করা হয়। সেই স্টোর রুমে প্রিভিয়াস ইয়ারের মানে আগের বছরের কোশ্চেন পেপার যেগুলি আছে বা অ্যান্সার শিট যেগুলো পুরনো আছে, সেই কোশ্চেন পেপারগুলো নিয়ে আসতে বলা হলো। কারণ সেই কোশ্চেনগুলো অনুকরণ করেই হয়তো বা কোনো কি বলে আমরা রেফারেন্স বা এরকম একটা ব্যাপার এইচওডির মাথায় কিন্তু ছিল। তো সে কিন্তু লীলাকে বলে উপরে গিয়ে কোশ্চেন পেপারগুলো আনার জন্য। লীলাকে যখন কোশ্চেন পেপার আনার জন্য বলা হয়, তখন কিন্তু লীলার সেই দিনের ঘটনাটা হঠাৎ করে কিন্তু মনে পড়ে যায়। লীলা কিন্তু প্রথমে একটু না হ্যাঁর মধ্যে থাকলেও সে কিন্তু কথাটা অতটা না ভেবে সে কিন্তু সেদিনের কথাটা চোখের ভুল বা এরকম কিছু ভেবে সে কিন্তু চলে যায় সেকেন্ড ফ্লোরে গিয়ে সিঁড়িতে উঠে সে যে স্টোর রুমে যাচ্ছে সেদিকে যায়। 2-3টে ক্লাসরুম বা রুম পেরিয়ে কিন্তু স্টোর রুমটি একদম শেষে। সে যখন স্টোর রুমের দিকে এগিয়ে যায়, সে নিজে ফাইলগুলো ঘাটাঘাটি করে এবং কোশ্চেন পেপারগুলো পেয়ে যায়। সে এবার যখন ওখান থেকে আসবে, সেই মুহূর্তে গেটে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় সেই নানকে। এবার কিন্তু আগেরবার যখন লীলা সে নানকে দেখেছিল, সে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে কিন্তু দেখতে পায়নি। এবার যখন সে নানকে সে দেখতে পেয়েছে, সে কিন্তু তার চেহারা এবং শরীরটাও দেখতে পেয়েছিল। তার হাতগুলো এবং তার চেহারা পুরো ঝলসানো, মনে হচ্ছে যেন চামড়া খসে খসে পড়ছে, এইরকম মানে বিভৎস একটা চেহারা সে নানটি। হ্যাঁ, সে দেখে প্রচণ্ডভাবে চিৎকার শুরু করে এবং ওখানেই অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। তার আওয়াজ শুনে তক্ষুনি গীতা এবং এইচওডি তারা কিন্তু ছুটে আসে। যেমনই ছুটে এসে তারা দেখে লীলা অজ্ঞান অবস্থায় স্টোর রুমে পড়ে আছে। তাড়াতাড়ি করে তারা তাকে জল টল দিয়ে কোনোভাবে উঠানো মানে করে এবং লীলা কিন্তু কান্নাকাটি শুরু করে যে আমি বলছি এখানে কিছু আছে, আমি বলছি এখানে কিছু আছে। আর গীতাকে বলে তুই আমার কথা একবারও বিশ্বাস করছিস না। দিয়ে গীতা কিন্তু তখন জিনিসটা একটু সিরিয়াস নয়, বলতে কি তার অবস্থা দেখে সে কিন্তু একটু ভয় পায়। এবং ম্যাম কিন্তু তখনও জানে না যে লীলা যে কারণে অজ্ঞান হয়েছে সেটা সেই নান বা এটার কারণ। তো ম্যাম কিন্তু তাড়াতাড়ি করে গীতাকে বলে যে তুমি তাড়াতাড়ি করে কোশ্চেন পেপারগুলো নিয়ে এসো, আমি ওকে নিয়ে নিচে যাচ্ছি। এবং ম্যাম কিন্তু লীলাকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসে এবং তাকে সেখানে বসিয়ে জল টল খাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং গীতাকে আনতে বলা হয় কোশ্চেন পেপারগুলো। সে হেঁটে আসার সময় সে কিন্তু দেখতে পায় কোলাহলের আওয়াজ। সে একদম অবাক হয়ে যায়। সেভাবে এখানে কি করে ক্লাস হবে? সে কিছু না ভেবে ফট করে একদম দরজাটা খুলে ক্লাসরুমে ঢুকে যায়। দেখো পুরো ক্লাসরুম ফাঁকা, কিছু নেই। তার হাতে সেই ফাইলটি আছে, সেই ফাইল নিয়ে সে নিচে আসছিল, কোশ্চেন পেপারের ফাইল। খুলে দেখে পুরো ক্লাসরুম ফাঁকা। সে মুখ ঘুরাতেই যাবে, দিয়ে গেটটা বন্ধ করে চলে, তখনই দেখে পিছনের একদম লাস্ট বেঞ্চে একটি নান সে কিন্তু বসে আছে এবং সেখানে তার চেহারাটি বুঝতে পারা যায়। সেই ঝলসানো চেহারা, ঝলসানো হাত, একদম পুরো মনে হচ্ছে চামড়া খসে খসে পড়ছে, বিভৎস চেহারা। এবং সেই নান সেখান থেকে গীতার দিকে তাকিয়ে হাসছে। গীতা ছুটতে একদম তখনই এক দৌড়ে এসে সে নিচে এসে লীলাকে বলে তুই ঠিকই বলেছিস যে আমি কিন্তু আসার সময় এরকম কিছু দেখলাম। এবং এই জিনিসটির সাক্ষী হয় এইচওডি কিন্তু শুনছে তাদের দুজনের কথা, যে তারা নানকে দেখতে পেয়েছে, এই নিয়ে তারা মানে একটা আতঙ্কের মধ্যে আছে। এবং এগুলো শোনার পর এইচওডি কিন্তু তাদেরকে বলে যে আজ থেকে অনেকদিন আগে এই সেন্ট জেভিয়ার্স কলেজে, সালটি আমারও মনে নেই, অনেকদিন আগে এখানে কিন্তু একবার আগুনের প্রকোপ হয়েছিল। সেই আগুনের প্রকোপে অনেকটা সেন্ট জেভিয়ার্স কলেজের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সেগুলি রিনোভেট করা হয়, বাট সেকেন্ড ফ্লোরটা পুরোপুরি রিনোভেট করা যায় না এবং সেকেন্ড ফ্লোরটা কিন্তু অ্যাজ ইউজুয়াল স্টোর রুম হিসাবে ব্যবহার করা যায় হালকা পাতলা রিনোভেশন করার পর। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই এর আগেও অনেক টিচার, অনেক ফ্যাকাল্টি এবং অনেক স্টুডেন্টস ক্লেম করেছে যে এই নানকে অনেকেই দেখেছে এবং বলা হয় নাকি এই নান রাত্রিবেলায় এই সেন্ট জেভিয়ার্স কলেজকে পাহারা দেয়। এটি লোককথার মধ্যে, স্টুডেন্টসদের কথার মধ্যে এবং পুরনো ফ্যাকাল্টি তাদের কথার থ্রু এটি কিন্তু চলে আসছে। তো এটি ধরো
আজকে যেটি ঘটনাটি ছিল, এবং তারপরে তারা সেই মুহূর্ত থেকে তারা কিন্তু চলে আসে। তারা কিন্তু রাত্রেবেলায় কোশ্চেন পেপারের জন্য তারা ওখানে থাকে না। তারা তিনজনাই পুরোপুরি কলেজ থেকে বেরিয়ে চলে আসে, এবং ম্যাম তাদেরকে বলে যে এরকম একজন নান ছিলেন, সে ওই আগুনের সময়, মানে যখন আগুন হয়েছিল, আগুন লেগেছিল, তখন কিন্তু মারা গেছিল সেই নান। কিন্তু এবং নানটি খুব ভালোবাসতো কলেজকে, সেই কারণে তার আত্মা, অতৃপ্ত আত্মা এই কলেজের মধ্যে এখনো থাকে এবং রাত্রিবেলায় কলেজটিকে পাহারা দেয়। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি শুনে তুমি কি বলতে চাও? সত্যি কথা বলতে একটি নান যে কিনা কলেজকে ভালোবাসতো এবং কলেজে সবার সঙ্গে ঘুলে মিলে থাকতো, সেই নান যখন একটি অগ্নিকাণ্ডে মারা যায়, তার অতৃপ্ত আত্মা এখনো কলেজকে পাহারা দেয় বা কলেজকে ভালোবেসে থাকে। কিন্তু বাস্তব কথা এটাই যে অনেক স্টুডেন্ট, অনেক ফ্যাকাল্টি যারাই দেখেছে, সবাই কিন্তু সে দেখা দিয়েছে, কিন্তু হয়তো সে কারো ক্ষতি করতে কারো চায় কিন্তু না। ক্ষতি করে, এটা কিন্তু একটি তার ফ্যাক্ট। চেহারাটাই বা এমন বিভৎস, কারণ সে অগ্নিকাণ্ডে যেহেতু পুড়ে মারা গেছে, তো বিভৎসের জন্যই ধরো মানুষ ভয় পায়। কিন্তু যাই হোক, জিনিসটা ভৌতিক অবশ্যই। তোমার আমার সামনে যদি হঠাৎ করে এরকম কিছু চলে আসে একটা, তো অবশ্যই আমাদের মনে হয় নার্ভ কন্ট্রোল পুরো হারিয়ে ফেলবো আমরা। অবশ্যই। তো এই মুহূর্তে আপনারা হয়তো অনেকেই সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছেন বা হয়তো আগামী দিনেও যাবেন, এবং অনেকে পড়েছেন। তো এরকমই কোনো কলেজ, কোনো হসপিটাল বা কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার ইতিহাস সম্পর্কে আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। কারণ আপনি যদি না জেনে সেই সমস্ত জায়গায় যান, পরবর্তী টার্গেট কিন্তু হয়তো আপনিও হতে পারেন। সেটি হয় খারাপের জন্য হতে পারে বা ভালোর জন্য হতে পারে। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে দেন। এবং যারা সেন্ট জেভিয়ার্স থেকে দেখছো, তারা অবশ্যই একটি কমেন্ট করে যে এখানে। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো পর্বতে, পরের কোনো গল্প নিয়ে। এভাবেই ফিরবো আমরা আপনাদের সঙ্গে। আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।